শেয়ার করছি লাইফের সুন্দর আর স্মৃতিময় একটা দিন, যে দিনে ফিরে গিয়েছিলাম শৈশবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাই মিলে টুকটাক কিছু দিয়ে কোনো আয়োজন করাকে আমাদের গ্রামের ভাষায় বলা হয় চড়ুই বাতি, যেটার আনন্দে আজকে আমরা সবাই মেতে উঠেছিলাম। সবার শুরুতেই সকাল সকাল আমরা টাকার কালেকশনটা করে নিয়েছিলাম, তারপর টুকটাক বাজার সদা করে গিয়েছিলাম একটা মেলে খড়ি কিনতে। কোনো ধরনের আয়োজন করতে সবচাইতে বড় প্যারা হচ্ছে খড়ির, যেটা শহরে খুব কমই পাওয়া যায়। খুব কষ্ট করে খড়ি জুগিয়ে আর একটা ড্যাগ নিয়ে চলে যাচ্ছে সেই পিকনিকের উদ্দেশ্যে সুন্দর একটা জায়গায়। গিয়েই সব বন্ধুরা মিলে হাতে হাতে সব কাজ সেরে নিচ্ছিল, আর পিকনিক করার জন্য আমরা এই সুন্দর জায়গাটা বেছে নিয়েছিলাম সবাই মিলে। তো প্রথমেই আমি ড্যাগকে কালি থেকে বাঁচানোর জন্য ড্যাগের তলপিসটা কাদামাটি লেপে নিচ্ছিলাম। কাদামাটি মেখে দিলে ড্যাগটা খুব একটা কষ্ট হয় না ধুতে। আর তার কিছুক্ষণ পরে বন্ধুরা সব চলে আসছে, এক একজন এক এক কিছু নিয়ে। এই মুহূর্তটা আমার কাছে খুব আনন্দেরই ছিল। আর আমি প্রথমেই খুলে খুলে দেখছিলাম কে কি এনেছে রান্নার জন্য। আর তার কিছুক্ষণের মধ্যে আমাদের কাটাকাটির পর্ব শুরু হয়ে গেল, যেটা ছিল আমাদের মেইন কাজ। সবাই মিলে হাতে হাতে কাজ করা কঠিন কাজটা খুব সহজ হয়ে গিয়েছে আমাদের। তার খানিক বাদে বন্ধু চয়ন জামাই সেজে মনে হচ্ছে যে মিষ্টি নিয়ে আসছিল আমাদের জন্য। বন্ধু ভুল করে মিষ্টির বদলে আমাদের জন্য ঠান্ডা নিয়ে এসেছে 2 লিটার। রৌদ্রময় দুপুরে প্রচুর গরম পড়ায় আমরা ঠান্ডাকে প্রথমে কোরবানি দিচ্ছিলাম। আর এদিকে আমাদের কাটাকাটির পর্ব শেষে আমরা মুগ ডালটা ভেজে নিচ্ছিলাম। রান্নার বাবুর্চি আনিনি, কারণ আমার বন্ধুরা সবাই মিলে কাজ করতে পারে। গোস্তটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে এরপর ম্যারিনেট করে নিচ্ছিল মশলা দিয়ে। ফার্স্টেই আমরা খুব সুন্দরভাবে মুরগিটা ভেজে নিচ্ছিলাম। আর আমাদের আয়োজনটা ছিল মূলত ভুনা খিচুড়ি করার। আরেক পাশে আমি বসে বসে ছোট ছোট করে শশা কাটছিলাম ভর্তা বানাবো বলে। গরম গরম দুপুরে কোনো রকম ভর্তা হলে তো আরো জমে যায় দুপুরটা। আর সবার খাওয়া দেখে আশা করি বুঝে যাবেন ভর্তার স্বাদটা কেমন হয়েছিল। মুরগি ভেজে এরপর সব রকমের মশলা দিয়ে মুরগি কষানো হচ্ছিল। এরপরে আমরা 3 জনে মিলে চাল ধুয়ে নিচ্ছিলাম খুব সুন্দরভাবে। গোস্ত কষানোর খানিক বাদে গোস্ত তুলে নিয়ে এর ভিতরে চাল কষানো হচ্ছিল। আর সবচাইতে প্যারার কাজ হচ্ছিল কিছুক্ষণ পর পর পাশের বাড়ি থেকে পানি আনা, যাদের আমরা চিনি না। আর সবচাইতে আনন্দের আর খুশির মুহূর্ত ছিল আমাদের এটা। রান্নার মাঝে 1 চামচ তুলে সবাই মিলে টেস্ট করছিলাম কেমন হয়েছে। আর এইটা ছিল আমাদের পরিশ্রমের ফল, ফাইনাল রেজাল্ট। খুব সুন্দরভাবে অনেকদিন পরে কলা পাতায় করে খিচুড়ি খাচ্ছিলাম। আর সবাই খুব সুন্দর করে বসে একজনের পর একজনকে খাবার সার্ভ করে দিচ্ছিলাম আমি। আরেক পাশে বন্ধু মোরসালিন খুব সুন্দরভাবে সালাদ পরিবেশন করে দিচ্ছিল। এই মুহূর্তটা স্মৃতি হয়ে থাকার কারণ হচ্ছে মূলত এটাই। বন্ধু মাখা আমেজ আর এরকম একটা সুন্দর মুহূর্ত চাইলে হয়ে ওঠে না। আমার লাইফের এই সুন্দর মুহূর্তটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। সবার সুস্থতা কামনা করে এই সুন্দর মুহূর্তটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।